হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এলাম অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই যে দেখছো আমি যাচ্ছি আমাদের এখানে হাওড়া নদীতে আজকে বারোয়ারি স্নানে। তো এখানে করা হয়েছে গঙ্গা পুজো। তো আমাদের বাড়ি সবাই আজকে এসেছে এখানে স্নান করার জন্য। তো এত রৌদ্র, দেখো আমি রৌদ্রের জন্য তাকাতেই পারছিলাম না। তো এই যে দেখো এখানে কত লোকজন স্নান করছিল নদীতে। আর প্রথমে আগে আমরা ছোটবেলায় দেখতাম এখানে প্রচুর ভিড় হতো এই স্নানে, কিন্তু এখন যদিও এতটা ভিড় হয় না। তো আজকে মেইন একটা কারণ হলো আমাদের বাড়ির এই যে পাকা বুড়িটা, ও আজকে প্রথম নদীতে স্নান করবে। তো তার জন্য এখানে মা, জেঠিমণি, দিদিভাই ওরা মিলে গঙ্গা মাকে পুজো দিচ্ছিল। তো এই যে দেখো এখানে একটা ঘট বসানো হলো, তারপর কলা পাতার মধ্যে চিড়ে, দই, খই, মিষ্টি, কলা এসব দিয়ে মাকে পুজো দেওয়া হচ্ছে। তো এই নিয়মটা আমাদের বাড়িতে আছে, হয়তো এটা অনেকেরই বাড়িতে থাকে, বাচ্চারা প্রথম নদীতে স্নান করলে এই পুজোটা দিতে হয়। তো এই যে দেখছো মার হাতে একটা হাঁসের ডিম আছে, তো এটাও স্নান করার আগে এই নদীতে ফেলতে হবে। তো এই নিয়মটা অনেকেরই থাকে, আবার অনেকেরও থাকে না, আমি ঠিক জানি না। তো এই যে দেখো নদীতে ফেলা হয়েছে প্রথমে ডিমটা, তারপরে এই যে চলে গেল আমাদের পাকা বুড়ি স্নান করতে। আর ও তো জল দেখে ভয় পাচ্ছিল, ও ঠিক আমার মতোই। তো আমি অ্যাকচুয়ালি স্নান করার উদ্দেশ্যে যাইনি, কিন্তু আমার এই জল দেখে এত ইচ্ছে হচ্ছে স্নান করতে, কিন্তু ভিতরে ভিতরে তো ভয় লাগছেই, কারণ আমি তো সাঁতারও কাটতে জানি না, তারপর আবার ডুব দিতেও জানি না, কারণ কখনো নদীতে স্নান করিনি। ছোটোবেলায় মার সঙ্গে আসতাম এই নদীতে স্নান করার জন্য, কিন্তু আমি ভয় পেতাম ভীষণ, এই ভয়টা এখনও আছে আমার। তো দেখো সবাইকে দেখে আমার ইচ্ছে হচ্ছে স্নান করতে। তো এই যে দিদিভাই ধরে ধরে আমাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি দেখো হাতে গঠি নিয়ে নিয়েছি, কারণ আমার পক্ষে সম্ভব না ডুব দিয়ে স্নান করা। তারপরও যদিও আমি একটা ডুব দিয়েছি, মা বলছিল তার জন্য একটা ডুব দিলাম, কিন্তু উঠে আমি একদমই শ্বাস নিতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর আমি গঠি দিয়ে জল নিয়ে নিয়ে স্নান করছিলাম। তো ভীষণই ভালো লেগেছে, কিন্তু আমি কেন জানি জলকে ভীষণ ভয় পাই। এমনিতে ভালো লাগে, কিন্তু ভয় পাই, আমার ছোটোবেলা থেকে একটা ভয় জলের প্রতি। তো এই যে স্নানটা দেখছো, এই স্নানে আমি আগে আমার মার সঙ্গে আসতাম, ছোটোবেলায় সবসময় আসতাম। তো আজকে অনেক দিন পরে আবার এলাম এই বারোয়ারি স্নানে। তো সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তো আমাদের সবাই স্নান টান কমপ্লিট, তো এখন আমরা সবাইকে সিঁদুর দিচ্ছিলাম এখানে স্নান করার পরে। তো ভালোই লাগলো। তো আজকে এখানে মেলাও আছে, তো আমি বিকালে মেলাতে যাব। তো তোমরা পুরোটা ব্লগ দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো তার জন্য পুরোটা ব্লগ দেখো, আর প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো এখানে আমাদের সবার স্নান টান কমপ্লিট, আর এই যে পাকা বুড়ি একদম স্নান টান সেরে সাজুগুজু করে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। ও তো এত মানুষ দেখে অবাকই হয়ে গেছে যে হঠাৎ করে এত মানুষ কেন এখানে। তো এখানে অনেকজন বৈষ্ণব বসেছে, তা আমি ওদের সবাইকে একটু একটু করে চাল ডাল দিচ্ছিলাম। মা দেখো প্যাকেটে করে নিয়ে গেছে সব কিছু, তো এখান থেকে নিয়ে নিয়ে আমি সবাইকে একটু একটু করে দিলাম। তো আমাকে দেখে এই যে পাকা বুড়িও বলছে ও দেবে, তো ওকেও দিলাম। তারপর সবশেষে নিয়ে নিলাম একটা ফুটু। আর এদিকে আমাদের একটা শিবলিঙ্গ আছে, শিব ঠাকুর আছে। তো এখানে সবাই নদী থেকে জল নিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে, তা আমিও একটু জল দিলাম ঠাকুরকে। তো দেখো শিব ঠাকুরটা কি সুন্দর, কি ভালো লাগছিল, সবাই এখানে পুজো দিচ্ছিল, খুবই সুন্দর। তো তারপর রাত্রিবেলায় গেলাম আমি মেলাতে। তো আমাদের এখানে মেলা ছিল ওই দিন, আর এত ভিড় ছিল মেলাতে, অনেক লোকজন ছিল। আর এই যে দেখো এই পুতুলগুলিকে এত কিউট লাগছিল, কি বলবো, খুবই সুন্দর, একদম কালারফুল, খুবই কিউট। আর আমার কেন জানি পুতুল এত ভালো লাগে ছোটবেলা থেকেই। তারপর চলে এলাম এখানে চানাচুর খেতে, চানাচুর মাখা। তো আমার চানাচুর মাখা খুব ভালো লাগে, এরকম মেলা টেলার মধ্যে বা পুজোর মধ্যে গেলে চানাচুর খেতে খুব ভালো লাগে। আর এই দাদাটা খুব টেস্টি করেই বানায়। তো দেখো কি সুন্দর করে সব কিছু একদম সাজিয়ে রেখেছে।
তো ওইদিকে দাদা চানাচুর রেডি করছিল। তো আমার চানাচুর একদমই রেডি, দিয়ে দিল হাতে। তারপর চানাচুর খেতে খেতে একটু ঘুরছিলাম, দেখছি কি কেনাকাটা করা যায়। তো তেমন কিছুই আমি কেনাকাটা করিনি। আর এখানে দেখো কানের দুলগুলি কি সুন্দর লাগছে। কসমেটিক্সের দোকানই বেশি ছিল হয়তো। আর এদিকে হলো বাচ্চাদের জন্য। আর এই যে জুতোগুলি দেখছো, এখানে সব জুতো 100 টাকা করে। তো আমিও এখান থেকে এক জোড়া জুতো নিলাম 100 টাকা করে। শুনে তো ভাবলাম যে ঠিক আছে এক জোড়া নিয়ে দেখি। তো এই যে দিয়ে দিল। আর এখন নিলাম এখানে জিলিপি, গরম গরম জিলিপি বাড়ির সবার জন্য। তো জিলিপি তো আমার খুব ভালো লাগে। আর এখানে জিলিপিগুলি খুবই টেস্টি, গরম গরম ভাজা হচ্ছে। আর এই যে দিদি আমাকে দিচ্ছিল। তো চলো এখন চলে আসবো বাড়িতে। আর এই যে দেখো রাত্রিবেলার ভিউটা, মেলার পুরো ভিউটা তো ভালো লাগছিল দেখতে। আর এই যে দুটো লাঠি নিলাম আমাদের ছোট্ট বাচ্চাগুলির জন্য, বাড়ির 2 বাচ্চার জন্য। তো এখন চলে আসছি আমরা বাড়িতে। এই যে নিয়ে নিলাম আমার প্রিয় জিলিপি, যেটার জন্য আমি মেলাতে গিয়েছিলাম। এমনি দোকান থেকে জিলিপির থেকে আমার এই মেলার জিলিপি, এমনি দোকান থেকে মেলার জিলিপি আমার খুব ভালো লাগে। কারণ এগুলো একদম ফ্রেশ তেলে ভাজা হয়, তার জন্য বেশি ভালো লাগে। আর দোকানেরগুলি তো অনেক দিনের পুরনো তেল থাকে হয়তো, বা আমি ঠিক জানি না। তার জন্য আমার মেলার জিলিপি খুব ভালো লাগে। আর আমি যেখানেই মেলা হয় মেলা থেকে আমি জিলিপি আনবই। আর এত গরম লাগছে মেলা থেকে এসে, মেলাতে প্রচুর ভিড়, এত লোকজন আর এত গরম। আমি আধ ঘন্টার মধ্যে চলে এসেছি বাড়িতে। আমি 9টার দিকে গিয়েছিলাম আর এখন প্রায় 9:30 বাজে। আমি 9:30 চলে এসেছি বাড়ি। এত গরম লাগছিল, মানে ভাল লাগছিল না, ভীষণই গরম। তো একটু দেখে আসলাম, বাড়ির কাছে মেলা, তো ভাল লাগছিল না। ওকে বললাম যে চলো একটু দেখে আসি। তো মেলা নাকি 2 দিন থাকবে, কালকেও থাকবে শুনলাম। তো আমি আজকেই গেলাম। এত ভিড়, এত ভিড়। ভেবেছিলাম একটু রাত্রে করে গেলে হয়তো এত ভিড় থাকবে না, সন্ধ্যার দিকে তো একটু ভিড় থাকে বেশি। তো তার জন্য আমি 9টার দিকে গেলাম, কিন্তু গিয়ে যে দেখি মানে না, সেই ভিড়ই আছে। গরম লাগছে এখন ভীষণ। তো আজকের দিনটা খুব ভালোই গেল। তো মেলা থেকে বেশি কিছু কেনাকাটা করিনি, কিছু খাবার নিয়েছি, জিলিপি, চানাচুর, এগুলির জন্যই তো যাই আমি মেলাতে। তো এগুলিই নিলাম। আর আমাদের বাড়ির ছোটো বাচ্চাদের জন্য কিছু টুকটাক জিনিস নিলাম। আর এই টুকটাক কিছু নিয়েছি। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। টাটা।